আসসালামু আলাইকুম। আমরা লিঙ্কে ৮ নাম্বার ক্লাস চলে আসছি। তো ৮ নাম্বার ক্লাসে আমরা যেটা দেখব, তো গত ক্লাসে আমরা আসলে যে গ্রুপ বাই নিয়ে সামনে কাজ করছিলাম, এখানে আমরা মিন এবং ম্যাক্স নিয়ে কাজ করব। তো আমাদের কাছে সেম ডাটা টেবিল আগে ডাটা টেবিলটাই আছে। তো এখান থেকে যদি আমরা চাই যে মিনিমাম স্যালারি কোনটা কোনটা হবে, ম্যাক্সিমাম স্যালারি কি হবে, এই জিনিসগুলো আমরা বের করব। ওকে, তো তার জন্য আমরা কি করলাম, আমাদের একটা এক্সেল ডাটা এক্সেল শীট নিলাম। এক্সেল শীটটা আমরা দেখার চেষ্টা করি। ওকে, তো এখানে আমরা কি করছি, হ্যাঁ, 3 নাম্বারে আমাদের কিন্তু এগুলা সবগুলাই আছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে 15 জায়গায় আমি দেখব 25। ওকে, তো এটা আমাদের একটা এক্সেল শীট। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। তো আমরা এখানে কি করব, এট ফার্স্ট যেটা করব, তো এখান থেকে মিনিমাম একটা ভ্যালু আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তো আমরা যদি একটু দেখি যে আমরা এক্সেল শীটে এই যে আমাদের 3 নাম্বার শীটটা এখান থেকে আমরা রিড করে রাখছি। হুম, তো রিড করে রাখছি। তো আমরা এখন এখানে কি করব, এই যে এখানে আমরা অ্যাসাইন করতেছি, একটা আউটপুট অ্যাসাইন করতেছি। তো এটার নাম আসলে আউটপুট। ওকে, তো আউটপুট অ্যাসাইন করতেছি। তো আমরা এটা কি করব, এখানে যদি আমরা দেখি, তো প্রথমে অ্যাট ফার্স্ট শুরুতে আমরা কি করছি, এই যে ইনপুট ডাটা টেবিল বা এই যে ডাটা টেবিল ইনপুটটা নিলাম অ্যাজ ইনুমারেবল, এই ইনুমারেবলে কনভার্ট করলাম। কনভার্ট করার পর আমরা মানে মিনিমাম যে স্যালারিটা নিব সেটা ম্যাক্সিমাম না মিনিমাম, এবং ফাংশন সি ইন্টিজার টাইপের যেহেতু তারপর আমরা ইন্টিজারে কনভার্ট করব এবং স্যালারিটা নিয়ে নেব। ওকে, তো দেখি আমরা এটা আসলে রান করলে আমাদের এখানে কি আসে, যে আমরা আউটপুটটা এখানে রান করতেছি। ওকে, ফাইন। তো আমি এটাকে রান করি। ওকে, আমাদের চিত্র হলো। ওকে, ফাইন। তো আমরা যদি একটু আমাদের দেখি, যে আমাদের কিন্তু 15,000 আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তো আমরা যদি চাই যে এটা কন্ডিশন অনুযায়ী করব, যে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা যে 15,000 পাইছি। ওকে, ফাইন, ঠিক আছে, এখান থেকে দেখলাম, বাট আইটির মধ্যে দেখি, আইটির মধ্যে 15,000 পাইছি। আচ্ছা, এই চারের মধ্যে যদি দেখি, এই চারের মধ্যে মিনিমাম কত, তাহলে আমরা কি করতে পারি। ওকে, সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পারি, আমরা জাস্ট কি করব, এটার আগে এই যে একটা ভায়ার লাগাই দিব। ভায়ার ইন এক্স। ওকে, সরি, এটা না, এখানে আমরা একটা আউটপুট করছি। তো আমরা এখানে কি করব, এই যে মিনিমামের আগে ভায়ার, তারপর ডট ডট আমরা এখানে কি করব, একটা ফাংশন নিব, ফাংশনে দিলাম এ, তাহলে এক্স আইটেম। তো এক্স আইটেম থেকে আমরা কোনটা বের করব, এই চার না, এই চার, এই চারের পরে টু স্ট্রিং ডট স্ট্রিং ডট ইকুয়ালস, আমরা ইকুয়ালস আমরা কি লিখবো, স্যালারি। আর ওকে, ফাইন। ওকে, তো আমাদের ফাংশনটা দাঁড়ায় গেল যে আমরা জাস্ট এই যে মিনের আগে আমরা কি করলাম, যে একটা একটা কন্ডিশন দিয়ে দিলাম এবং মিনটা আমাদের ইন্টিজার রিটার্ন করবে। ওকে, ফাইন, ঠিক আছে, ইন্টিজার রিটার্ন করবে। দেখি আমরা এখানে
এটাকে রান করে দেখি যে রান করা যায় কিনা। ওকে, দেখি আমরা এখন কোনটা আউটপুট পাই। ওকে, আমাদের শীট ওপেন হলো। ওকে, এখন আমাদের ক্লোজ হয়ে গেল। আমি দেখি আমরা সরি এখানে কি ইচ আর does not ও আচ্ছা সরি সরি আমার ভুল আছে, আমি একটু দেখার চেষ্টা করি। ওকে, আসলে আমাদের এখানে একটা ভুল ছিল, ভুলগুলো আসলে খেয়াল করা হয় না। এখানে আমরা ইচ্ছা দিয়ে দিচ্ছিলাম যে ডিপার্টমেন্ট তার মধ্যে ইচ্ছা, হ্যাঁ ডিপার্টমেন্টের মধ্যে ইচ্ছা করছি। ওকে ফাইন। তো এখন দেখি আমাদের কোনো ইরোর দেয় কিনা। ওকে, রান করলাম, রান হচ্ছে। ওকে, আমাদের রান হয়ে গেছে, এবার কোনো ইরোর আসে নাই। আমরা দেখি এবার, এবার এই তো আমরা 20,000 কিন্তু পাইছি। ওকে, এই যে এখান থেকে আমরা এই যে এই চারের মধ্যে 20,000টা মিনিমাম আমরা এটা পেয়ে গেছি। তো এখন যদি আমরা মিনিমামটা তো পাইছি, এখন আমরা যদি এই যে মিনিমাম গুলা নিয়ে অন্য একটা ডাটা টেবিল খুঁজতে চাই যে এই টেবিলে কতগুলা মিনিমাম ভ্যালু আছে বা মিনিমাম স্যালারি আছে, সেগুলা নিয়ে আলাদা টেবিল হবে বা আলাদা একটা এক্সেল ফাইল হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে অ্যাসাইন এর সাথে আমরা কি করবো, নতুন আর একটা অ্যাসাইন অ্যাক্টিভিটি নিব। এখানে আউটপুট ডিটি দিব। তো এখানে কি করবো, আমি ইনপুট ডাটা টেবিল অ্যাজ ইনুমারেবল দিলাম হোয়ার এক্স, এই যে স্যালারি, জাস্ট আমরা যখন স্যালারি দিব স্যালারির মধ্যে আমরা কি দিব আউটপুট, ওই যে আউটপুট যে ভেরিয়েবলটা আমরা বানাইছি, সে আউট সমান সমান আউটপুট। এটা একটা কন্ডিশন আমরা দিয়ে দিব। ওকে, আমাদের দুইটা অ্যাসাইন নিতে হবে। এই যে কন্ডিশন আমরা দিয়ে দিলাম এবং এই যে কপি টু ডাটা টেবিল আমরা ডাটা টেবিলে কনভার্ট করে ফেললাম। ওকে ফাইন। এরপর এটা আমাদের আর এই লগ মেসেজ দেখবো না, আমাদের এটা কি হবে, অন্য একটা শীটে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখানে কি দেখি যে শীট নাম্বার কত দিয়ে রাখছি, এই শীট নাম্বার 5 এটা কনভার্ট হবে। ওকে ফাইন। তো আমরা এখন একটু দেখি যে আমাদের কনভার্ট হয় কিনা। রান করি আরেকবার। ওকে, রান করছে। ওকে ফাইন। আমরা যদি একটু দেখি শীট নাম্বার 5, এই শীট নাম্বার 5 এ কিন্তু আমাদের এই যে EHR এ আসতে হলো 20,000 এবং আইটি আসতে কত 15,000। ওকে, তাহলে আমরা দেখি এখানে আমরা আসলে 20,000 এবং 15,000 আসার মূল কারণ, সেটা আমরা একটু ডিলিট করে দিই। ওকে, দিয়ে দিলাম, সেভ হচ্ছে। তো আমরা এবার দেখি, এবার যদি আমরা একটু রান করি। ওকে, এবার যদি আমরা একটু রান করি, আমরা শুটিং করি। এবার কিন্তু আমাদের শুধু 20,000 আছে এই ডিপার্টমেন্টে। তো আমরা যদি একটু দেখি যে আমাদের 3 নাম্বার শীটে, তো আমাদের কিন্তু 20,000টা সবচেয়ে ছোট ভ্যালু নয় এখানে। বাট 20,000 আমাদের আসলো কেন, কেন আসলো, কারণ আমরা কি করছি যে এখানে যখন আমরা ফিল্টার করতেছি, এখানে তখন এই যে ডিপার্টমেন্টটা কন্ডিশনের মধ্যে দিয়ে দিচ্ছি, এই জন্য আসছে। তো আমরা এই কন্ডিশনটা একটু উঠাই দেবো। ওকে, এই কন্ডিশনটা উঠে দিলাম, জাস্ট স্যালারির মধ্যে ইন্ডিভিজুয়ালি এটা দেখবে। ফাইন, কিভাবে যদি আমরা এটাকে রান করি দেখি,
এবার আমাদের আউটপুটটা কি দেয় আসলে। ওকে, এবার যদি আমরা আউটপুট দেখি এইটুকু জাস্ট আমাদের ফি এই যে নিউ দিয়ে দিচ্ছে, আইডি দিয়ে দিচ্ছে, সবকিছু কিন্তু আমাদের এখানে দিয়ে দিচ্ছে 15,000 পর্যন্ত, 15,000 দিয়ে দিচ্ছে। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আসলে এখানে তো আমাদের শীটে 15,000 15,000টাই আছে, হ্যাঁ শুধু কি একটা ভ্যালু আমাদের প্রোভাইড করবে না। আমরা যদি দেখি যে এখানে এখানে দিলাম 15,000, এখানে দিলাম 15,000, তিনটায় 15,000 দিয়ে দিলাম। ওকে, এখন যদি এটাকে সেভ করি এবং আমরা কি করি সেভ করলাম এবং এখান থেকে এগুলো ক্লিক করলাম। ওকে, দেখি আমাদের এখন কি প্রোভাইড করে। ফাইন রান ক্লাস। ওকে, তো এখন কিন্তু এই যে আমাদের কিন্তু 15,000 সবগুলাই চলে আসছে। ওকে ফাইন, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।